হঠাৎই এমন কি হলো যার জন্য মালিকও কাজ করলো আমাদের সাথে। প্রথম থেকে দেখাচ্ছি তোমাদের। আসলে সকালবেলা কাজে যাওয়ার জন্য রওনা দিলাম আর চলে আসলাম সবার আগে গ্যারেজে। এখানে সাইকেল থেকে হেঁটে হেঁটে চলে আসলাম স্টেশন। এখানে আসতেই পেয়ে গেলাম ট্রেন, তাই সবার আগে উঠে বললাম ট্রেনে। কয়েকটা স্টেশন যাওয়ার পরে সবাই মিলে নেমে গেলাম শ্যামনগর। তারপরে হাঁটতে হাঁটতে চলে আসলাম অটো স্ট্যান্ড। সেখান থেকে উঠে গেলাম আর ছেড়ে দিল অটো। আর কিছু রাস্তা যাওয়ার পরে ফাইনালি চলে আসলাম চায়ের ধাবা। তবে আজকে ক্যাটারিংটা হচ্ছে পিকনিক। যাই হোক, এখানে এসেই সবার প্রথম আগে ড্রেসটা চেঞ্জ করে নিলাম। তারপরে হাঁটতে হাঁটতে সামনের দিকে তাকিয়ে দেখলাম আজকের কাজটা ছিল বুফে। যাই হোক, ঠান্ডার মধ্যে আগে এক কাপ কফি নিয়ে খেয়ে নিলাম। তারপরে পকোড়ার কাছে এসে দেখি এখানে রয়েছে লম্বা লাইন। কিছুক্ষণ দাঁড়িয়ে পকোড়া নিয়ে খেয়ে নিলাম। তারপরে একটা প্লেট নিয়ে আলুর দম আর মটরশুঁটির কচুরি নিয়ে খেয়ে নিলাম। তারপরে করে দিলাম হাতে হাতে কিছু কাজ। হয়ে যাওয়ার পরে ক্যাফেটাতে সবাই মিলে একটু ঘুরে নিলাম। তারপরে আমাদের টাইম হয়ে গেল, দাঁড়িয়ে বললাম সবাই মিলে বুফে। তবে আমার বুফেতে ছিল আজকে আলুর চিপস আর বেগুন। যাই হোক, ফাইনালি লোক আসা চালু করলো, আমরাও খাবার দিতে থাকলাম। আর হঠাৎই খাবার জন্য লাইন পড়লো। তখন দেখলাম যে আমাদের কাজে ডেকেছে সেও আমাদের সাথে কাজ করছে। আসলে ছেলে কম ডেকে নিজেই দাঁড়িয়ে পড়েছে। যাই হোক, আপাতত হলো খাওয়া দাওয়ার পর্ব শেষ, কারণ সব স্টল উঠিয়ে দিচ্ছিল। তাই আমরাও কাজ শেষ করে তাড়াতাড়ি করে জামা প্যান্ট ছেড়ে নিলাম। তারপরে প্লেট নিয়ে ভাত আর মটন কষা নিয়ে তাড়াতাড়ি করে খেয়ে নিলাম। খাওয়া দাওয়া করার পরে ফিল্ড ছেড়ে বেরিয়ে গেলাম। তার সাথে ভিডিওটা শেষে এখানেই করলাম। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে অবশ্যই কমেন্টে জানিয়ে যেও।